আপনার ব্লুটুথ হেডফোনটা চার্জ নিচ্ছে না বা চার্জ নিলেও সেই চার্জটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এরকম হলে আসলে চিন্তার কোনো কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে আপনার এই ব্লুটুথ হেডফোনটা চার্জ না হওয়ার কারণ কি এবং এই চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায়, কিভাবে এটা সমাধান করবেন। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু টিপস। তো ভিউয়ার্স, এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে নিজে নিজে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান আপনি করতে পারবেন। তো ভিউয়ার্স, চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার যে ব্লুটুথ হেডফোনটা আছে সেটা চার্জ কেন নেয় না বা চার্জ না হওয়ার কারণ কি এবং সেটা কিভাবে আপনারা সমাধান করবেন। নাম্বার 1, হেডফোনের চার্জিং পোর্টে ধুলাবালি বা ময়লা জমা। ভিউয়ার্স, আমাদের এই ব্লুটুথ হেডফোনটা দীর্ঘদিন ব্যবহার করার কারণে এর যে চার্জিং পোর্টটা আছে সেখানে কিন্তু ধুলোবালি ময়লা জমে যায় এবং সেটা অপরিষ্কার করার কারণে এখানে ধুলোবালি ময়লাটা একসময় এত বেশি পরিমাণে হয় যে আমরা যখন চার্জারের পিনটা এখানে কানেক্ট করি তখন কিন্তু এই ধুলোবালি এই চার্জারের পিনটা কানেক্ট হতে আসলে দেয় না, যার কারণে কিন্তু আপনার চার্জিং কেবল বা চার্জার ঠিক থাকার কারণেও কিন্তু অনেক সময় এই ব্লুটুথ হেডফোন কিন্তু চার্জ হয় না। তো ভিউয়ার্স, এই সমস্যার সমাধানের জন্য আপনারা যেটা করবেন সেটা হলো কিছুদিন পর পর এই ব্লুটুথ হেডফোনের যে চার্জিং পোর্টটা আছে সেটা কিন্তু আপনারা কটন বা টুথপিক দিয়ে এগুলো পরিষ্কার করবেন। তো এটা যদি ঠিকঠাক পরিষ্কার রাখেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের কিন্তু এই সমস্যাটা আর হবে না। নাম্বার 2, চার্জিং কেবল বা অ্যাডাপ্টারের সমস্যা। ভিউয়ার্স, এই ব্লুটুথ হেডফোনটা চার্জ করার জন্য আমরা যে চার্জিং কেবল এবং চার্জারটা ব্যবহার করে থাকি অনেক সময় কিন্তু সেগুলোর ত্রুটির কারণে কিন্তু ব্লুটুথ এই হেডফোনটা আপনার চার্জ হতে নাও পারে। তো ভিউয়ার্স, এখানে যে চার্জিং কেবলটা আছে সেটা কিন্তু উপর থেকে আমরা দেখতে ঠিকঠাক মনে হলেও এর ভিতরে যে ওয়্যার থাকে সেই ওয়্যার কিন্তু অনেক সময় ছেঁড়া থাকে, যার কারণে কিন্তু আপনারা চার্জ দিলেও কিন্তু সেটা আর চার্জ হয় না। আবার এমন হতে পারে যে আপনার যে মেইন যে চার্জারটা আছে সেটা যদি কোনো কারণে যদি সেটা ত্রুটি থাকে বা নষ্ট থাকে তাহলে কিন্তু আপনার এই ব্লুটুথ হেডফোনটা চার্জ হবে না। এই সমস্যার সমাধানের জন্য ভিউয়ার্স আপনারা কি করবেন, আপনার যে চার্জিং যে কেবলটা আছে সেই কেবলটা আপনারা চেঞ্জ করে অন্য একটা কেবল ব্যবহার করে দেখবেন যে আসলে চার্জ হয় কিনা। যদি দেখেন যে চার্জ হচ্ছে তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে ধরে নেবেন যে আপনার যে চার্জারটা ব্যবহার করছেন সেই চার্জারে সমস্যা আছে। তো আপনারা এটাও কিন্তু চেঞ্জ করবেন, তাহলে দেখবেন যে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। নাম্বার 3, চার্জিং পোর্ট বা চার্জারের পিনের সমস্যা। ভিউয়ার্স, আমরা যে ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করি সেই ব্লুটুথ হেডফোনের যে চার্জিং পোর্টটা আছে সেই পোর্টের বডিতে এবং আমাদের যে চার্জারের যে পিনটা আছে দেখবেন এই পিনের বডিতেও কিন্তু এরকম খাস কাটা কাটা কিছু দাগের মতো আছে। তো ভিউয়ার্স, কোনো কারণে যদি এই খাস কাটা দাগটা একটা সময় সমান হয়ে যায় তাহলে কিন্তু এই চার্জারের পিনটা কিন্তু আর এই চার্জিং পোর্টের সাথে ঠিকভাবে কানেক্ট হয় না, লুজ কানেকশন থাকে, যার কারণে কিন্তু আপনার চার্জিং কেবল বা চার্জার ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় কিন্তু চার্জ হয় না। তো ভিউয়ার্স, এরকম যদি হয়ে থাকে তাহলে এটার সমাধান কিভাবে করবেন। এটা সমাধান করার জন্য ভিউয়ার্স আপনার যে চার্জারের কেবলটা আছে সে পুরো কেবলটাই আপনারা চেঞ্জ করবেন। চেঞ্জ করলে এখানে যে নতুন কেবলের সাথে যে নতুন চার্জারের পিনটা আসবে দেখবেন যে এতে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। নাম্বার 4, বেশি ওয়াটের চার্জার ব্যবহার করা। ভিউয়ার্স, আমরা কিন্তু ব্লুটুথ হেডফোন চার্জ দেওয়ার জন্য অনেক সময় 60, 70, 80 বা 90 ওয়াটের মতো চার্জার কিন্তু ব্যবহার করে থাকি। তো আমাদের কিন্তু জানার দরকার আমাদের যে ব্লুটুথ হেডফোনটা আছে সেটার কিন্তু চার্জ রিসিভিং ক্ষমতা কিন্তু খুবই কম, এটা কিন্তু মোবাইলের মতো না। তো ভিউয়ার্স, আপনি যখনই বেশি ওয়াটের চার্জার দিয়ে এটা চার্জ করবেন এটা এমনও হতে পারে যে বেশি ওয়াটের কারণে কিন্তু সেই চার্জটা কিন্তু ব্লুটুথ হেডফোন নিতে পারতেছে না, যার কারণে কিন্তু আপনার চার্জ নাও হতে পারে। তো ভিউয়ার্স, এটা সমাধানের জন্য আপনারা যেটা করবেন সেটা হলো যে আপনারা যখন চার্জ দিবেন অবশ্যই কম ওয়াটের যে চার্জার আছে সেটা ব্যবহার করবেন। পারলে আপনার বাসায় যে বাটন মোবাইল আছে সেই বাটন মোবাইলে যে চার্জার আছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আসলে কি কারণে আমাদের এই ব্লুটুথ হেডফোনের দীর্ঘ সময়টা চার্জ থাকে না। নাম্বার 1, দীর্ঘ সময় চার্জে লাগিয়ে রাখা। ভিউয়ার্স, আমরা অনেক সময় কি করি, আমাদের এই ব্লুটুথ হেডফোনটা চার্জারের সাথে কানেক্ট করে সেটা কিন্তু দীর্ঘ সময় লাগিয়ে রাখি। দেখা যাচ্ছে সেটা 100% চার্জ অনেক আগেই হয়ে গেছে, তারপরে এটা আমরা ডিসকানেক্ট করি না। অনেক সময় তো এরকমও করি যে আমরা এটা চার্জে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি এবং একদম সকালবেলা ঘুম থেকে উঠে সেটা ডিসকানেক্ট করি। তো ভিউয়ার্স, এরকম করলে কিন্তু হবে না, এটা কিন্তু আপনার ব্লুটুথ হেডফোনের যে চার্জ ব্যাটারিটা আছে সেটা কিন্তু নষ্ট করে ফেলছে। তো ভিউয়ার্স, এই সমস্যার সমাধানের জন্য আপনারা যেটা করবেন সেটা হলো যে যখনই 100% চার্জ কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে কিন্তু এই চার্জারটা ডিসকানেক্ট করে ফেলবেন। আপনাদের মনে রাখতে হবে যে এটা যদি লং টাইম চার্জে লেগে থাকে তাহলে কিন্তু এই ব্লুটুথ হেডফোনটা গরম হয়ে যায় এবং সেটা কিন্তু ব্যাটারির উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে, যার কারণে কিন্তু ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু ডে বাই ডে কমে যায় এবং একটা সময় কিন্তু এটা খুব অল্প সময়ে দ্রুত চার্জ শেষ করে দেয়। নাম্বার 2, চার্জ থাকতেই চার্জ দেওয়া।
ভিউয়ার্স অনেক সময় আমরা এরকম করি যে আমাদের এই ব্লুটুথ হেডফোনটার চার্জ মোটামুটি 20% কমে গেলে, অর্থাৎ 70 থেকে 80% থাকলে সেটাকে কিন্তু আবার নতুন করে আমরা চার্জ করি। তো ভিউয়ার্স এই কাজটা কিন্তু মোটেই করবেন না, কারণ চার্জ থাকা অবস্থাতেই যখন আপনি আবার নতুন করে সেখানে চার্জ করবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাটারির যে সেলগুলো আছে সেটা কিন্তু নষ্ট করে দেয়। অর্থাৎ এই চার্জটা তো কখনোই কমতেছে না, সবসময় কিন্তু এটা ফুল হয়ে থাকে, যার কারণে কিন্তু এই ব্যাটারিটার সেল নষ্ট হওয়ার কারণে চার্জিং ব্যাকআপ কিন্তু ডে বাই ডে কমে যায়। তো ভিউয়ার্স এই সমস্যার সমাধানের জন্য আপনারা যেটা করবেন সেটা হলো আপনার ব্লুটুথ হেডফোনের চার্জ যখনই আপনার 15 থেকে 20% হবে তখন কিন্তু আবার নতুন করে চার্জ দিবেন। তাছাড়া মাঝামাঝি পর্যায়ে এসে বা চার্জ থাকা অবস্থাতেই কিন্তু কখনই আপনারা আপনার ব্লুটুথ হেডফোনটা আবার নতুন করে চার্জ দিবেন না। নাম্বার 3, অতিরিক্ত সাউন্ডে গান শোনা। ভিউয়ার্স আমরা যারা নেক ব্যান্ড ব্লুটুথ হেডফোন ব্যবহার করি আমরা জানি যে এই ব্লুটুথ হেডফোনের যে স্পিকার দুইটা আছে সেটা কিন্তু মেইন বডির সাথে দুই পাশে সংযুক্ত থাকে। এখন দেখা যাচ্ছে যে আপনি যদি অতিরিক্ত ভলিউম অর্থাৎ 100% ভলিউমে আপনি যদি সবসময় গান শুনতে থাকেন তাহলে এই ব্লুটুথ হেডফোনের যে স্পিকার দুইটা আছে তারা কিন্তু অনেক বেশি চার্জ, আর এই চার্জ টানার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই ব্যাটারি কিন্তু দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ চার্জ কিন্তু কমে যাচ্ছে। তো ভিউয়ার্স এই সমস্যার সমাধানের জন্য আপনারা যেটা করবেন সেটা হলো অবশ্যই সাউন্ডটা সবসময় মিড লেভেলে রাখবেন, অর্থাৎ 60 থেকে 70% রাখবেন। এই অবস্থায় রেখে আপনারা গান শুনবেন, এতে যেমন আপনার কান ভালো থাকবে, পাশাপাশি কিন্তু আপনার এই ব্লুটুথ হেডফোনের ব্যাকআপটাও কিন্তু আপনি দীর্ঘদিন পাবেন, অর্থাৎ আপনার ব্যাটারিটা কিন্তু ভালো থাকবে। নাম্বার 4, অতিরিক্ত বেশি ওয়াটের চার্জার ব্যবহার করা। ভিউয়ার্স এই পয়েন্টটা কিন্তু আপনাদের আবারও বলছি, আপনি যদি অতিরিক্ত ওয়াটের চার্জার যদি আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লুটুথ হেডফোনটা কিন্তু গরম হয়ে যায়, আর এইভাবে গরম যখন হতে থাকে একটা সময় কিন্তু গরম হতে হতে এই যে ব্যাটারি যে সেল আছে বা ব্যাটারি যে কার্যক্ষমতা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আপনারা যখন চার্জ করবেন অবশ্যই কিন্তু আপনারা কম ওয়াটের যে চার্জার আছে সেটা দিয়ে আপনারা চার্জ করবেন। প্রয়োজন হলে আপনার বাসায় যে বাটন ফোনের চার্জার আছে সেটা দিয়ে কিন্তু আপনারা এই ব্লুটুথ হেডফোনটা চার্জ করবেন। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের আলোচনা, আশা করি আপনারা অনেক বেশি এই ভিডিওটা থেকে উপকৃত হবেন। তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিউয়ার্স এই ভিডিওটা চাইলেই কিন্তু আপনি আপনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু আপনি শেয়ার করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার পাশাপাশি অন্যান্য যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে। তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।